তিনটে কলা কত? 3 পাশা 15। শুনলাম কলার দাম 3 পাশা 15। আপনার লোক 2 কে 3 পাশা হয় কি করি? ওরে বাপু, 3টে কলা 15, ওই 3 পাশা 15। ও ওই তার পাশাও ধরেছে, তার পাশা, তোর পাশা, আর আমার পাশা, এই 3 পাশা। এই 3 পাশা যে গুণ করেছে ওই ক্যালকুলেটর তো নেই, এই জন্য 3টে কলা 3টে পাশা ধরেছে, ধরে 5 করে 15 হিসেব কিন্তু শিখে রাখ। তাহলে ভাই ওই 15 টাকা, তাই না? হ্যাঁ বাপু, ও পিস 60 টাকা করে কিনায়। তাহলে তো 3 ধরে 12 টাকা বিল হবে। 12 টাকা নে। না বাপু, 12 টাকা হবে কা? আমি লাভ করব না। লাভ করবা তাহলে কয় দিক থেকে লাভ করবা? তুমি কি মুনাফার ব্যবসা করো নাকি? কলা 60 টাকা করে কিনেছো, 60 টাকা করে বেচবা, যদি কলায়ও লাভ করবা, আবার খুশা ফেরত নিবা, এটা খাওয়াই আবার ছাগল বড় করবা, কয় দিক তোমার নগর? ওই দা বাপু, এই 60 টাকা করে কিনা আমি 1 টাকা করে লাভ করব না। তোমার তো কলা 60 টাকা করে বেচলু, খুশা কয়টা লাভ হচ্ছে, এটা খাওয়ালে তোমার ছাগল বড় হচ্ছে, আবার কলার পাত্র যদি গাল পাত্রে 1 টাকা করে নাও, তাহলে তুমি কয় দিক থেকে লাভ করবা? এ বাপু, এবার কোনো হিসেব হইলো? হিসেব হইল না মানে? ক্যালকুলেটর দে। কলা কিনা 60 টাকা করে, কলার মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে ছোবলা, তাহলে হচ্ছে কলার ভিতরকার অংশ পড়ে 3 টাকা, 1 টাকা করে দেরি, 3টে কলাই, তাহলে 15 হচ্ছে 3 হচ্ছে 3 মাইনাস 3, তাহলে বিল হয় 12। কিন্তু শুভলার বিল যদি শুভলাও যদি তুমি নিয়ে নাও, আবার যদি কলার পাত্রে 1 টাকা করে লাভ করো, তাহলে তোমার 3 টাকা কি বাড়তি হচ্ছে না? আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। 60 টাকার কলা খেয়ে ক্যালকুলেটার হিসেব। তো বাপু, ওই তুমি কলার দাম দাও, আর সুগা তুমি নিয়ে যাও। তা কেন? হ্যাঁ তা কেন? আমি তোমার কাছে চাইছি কলা, শুভলা তো তোমার কাছ থেকে আমি কিনতে চাইনি। আমি যদি তোমার কাছ থেকে কোনো কেক কিনি, আমাকে ঠোঙাও কিনতে হবে নাকি? তাহলে যদি আমি কলা থেকে কোনো শুভলা নিয়ে যাই, 3টে শুভলার ন্যায্য মূল্য আছে 3 টাকা, আমার বাড়ি নেই ছাগল, তাহলে এই শুভলা কি হবে? পোষবে না, বাড়ির ছাগলে খাবে। 3 টাকা দণ্ড, যদি 10 দিন দণ্ড দেয় 30, যদি 1 মাস যায় তাহলে 30 গুণ 30 900। ও রে বাপু, তুমি কি আমার পাগল ঠাপাও? তোমার শুভলা তুমি নাও, আমার ওই 20 টাকা দিস না, 8 টাকা ব্যাগ দাও। দাঁড়াও, তোমার ওই 8 টাকা আমি ব্যাগ দিচ্ছি। আবার একটা কোয়েল দিলে, কোয়েল টাকাটা আনতে আবার কষ্ট হবেন বেশি। এ যদি 1 কিউবিক ঘনমিটার কষ্ট আজকে হয়, তাহলে 1 বছর পার হতে হতে এটা তোমার সমান খরচ হয়ে যায়। তা তোমার 1 টাকা মাফ করে দিলাম। হয়তো তখন ধরে বকলাম, ক্যালকুলেটর টিপলাম, জন কামড় ধরলাম না, তোমার 5 টাকা দেওয়াই করে না আসলে। না করে হ্যাঁ হ্যাঁ, এই হাত দিয়ে বসে মনে হয় ক্যালকুলেটার টেপে হাউসের হিসেব আর খাওয়ার হিসেব মনে হয় ক্যালকুলেটারে করি। দাদা দাদা, তুই মনে হয় আমার দোকানের কাজে তো আসবি না। কবুতারে সাত চলে সেই সাপ বিলে উঠে মাইরে ফেলে, এদিকে আমার ছেলেটা কি করে? আর হবে না নে। কুরবান দাদা, দাঁড়াও, হ্যাঁ, তোমার সাথে কথা আছে। কি কথা? কোনে আছো তুমি? আগে তাই কও। নামাজে। তোমারও নামাজ পড়ার দরকার নেই। হ্যাঁ, তোমার কথাই কি আমার নামাজ বাদ দিতে হবে নাকি? ছেলের নাম থুয়েছো মোহাম্মদ মাসুদ, এদিকে এলাকায় নাম হয়েছে মুনাফা মাসুদ। এর মানে কি বোঝো? আমার চেয়ে যদি তুমি বেশি ভালো বোঝো, তাহলে তুমিই বুঝো। তোমার বুঝতে গেলি তো আলের গড়ি দুটোই বেচা লাগবে না। বুঝছো? তাহলে কি আমি এই জোয়াল কান দেখে নিয়ে বেড়াবো? এ বাপু, তুই সরাসরি কি কবি তাড়াতাড়ি সারিয়ে ফেল কথা, এদিকে আমার নামাজের দেরি হয়ে যাচ্ছে। খালি শোনো বাবু, তোমার এই ছেলে যে পরিমাণে সুদ খাওয়া শুরু করেছে, ওই ক্যালকুলেটার হিসেব করে ওই 1 টাকার মুনাফা 8 আনাও দেওয়া লাগতেছে। হ্যাঁ, তা ওই আমার ছেলের কাজে ছেলে কইতে তা আমার কাছে কেত্তি ক্ষতি হচ্ছে। তোমারও নামাজ কি ডাপড়তি কর, বাড়ি জাগে ছেলেটা ঠিক করো। তুই যখন আমার কাছে কলি, বিষয়টা আমি নখদর্পণে নিলাম। যাই হোক, আমি বাড়িতে ঠিকঠাক করার একটা চেষ্টা করবানে। আর তুই যে আমার কাছে এই কথা কলি, এই কথা যেন আর এই তোল্লাটে কারোর কাছে কইস নে, বুঝেছিস? আমি নাই না করলাম, এলাকার লোকজন তো জানতে বাকি নেই। বাকি না থাক, নগদ তো আছে। তুই দেরি না বইকে এনতে যা, যা, আমি নামাজটা পড়িয়ে আসি। এলাকার লোকজন জানে তোমার ছেলের নাম হয়েছে মুনাফা মাসুদ।